সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় আবারও আমরা প্রভুর থেকে উপহার হিসেবে পেয়েছি। প্রত্যেকটা রাতের পর যে আমরা সুন্দরভাবে ঘুম থেকে উঠতে পারি, ঈশ্বর যে সেই সুযোগ করে দেন, সেজন্য পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ সত্যিই তার কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে ঘুম থেকে উঠতে সাহায্য করেন, তিনি আমাদেরকে ঘুমোতে যেতে সাহায্য করেন। প্রত্যেকটা কাজে তিনি ধন্যবাদ, কারণ তিনি প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে সাহায্য করছেন। সত্যি আমরা ঈশ্বরের কাছে অসংখ্য কৃতজ্ঞ এবং সত্যি আমরা প্রভুর কাছে গৌরব করতে পারি। এবং তার পাশাপাশি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন সুন্দরভাবে ঈশ্বরের দ্বারা পরিচালিত হচ্ছ এবং প্রত্যেকটা দিন ঈশ্বর যেমনভাবে আমাদেরকে সাহায্য করছেন আমরা ঠিক সেইভাবেই চলতে পারছি। আর তোমরা যে প্রত্যেক দিন আমার সাথে আছো, ঈশ্বরের বাক্য শুনছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা যারা নতুন আসছো এই চ্যানেলটিতে, তোমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। এইভাবে প্রত্যেক দিন আমার সঙ্গে থাকো এবং প্রভুর বাক্য সুন্দরভাবে শুনতে থাকো আর প্রভু যিশুতে শেষ পর্যন্ত বিশ্বাসে ধরে থাকো। যখনই যা সমস্যা হবে প্রভুর কাছে জানাবে, যখনই যেই প্রবলেমে পড়বে ঈশ্বরের কাছে জ্ঞাত করবে। ধন্যবাদ এবং সবাইকে জানাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো উপাসনা করার প্রকৃত পথ কি। অর্থাৎ আমরা তো প্রভু যিশুর কাছে প্রত্যেকে আরাধনা করি, সে নূতন হই চাই পুরাতন হই, আমরা প্রত্যেক রবিবার করে মণ্ডলীতে যাই, সেখানে গিয়ে প্রার্থনা করি, প্রভুর বাক্য শুনি, প্রভুর বাক্য পালন করে চলি, প্রভুর বাক্য পড়ি, সব কিছু করি, উপাসনা করি, আরাধনা করি। কিন্তু আমাদের খ্রিস্টীয় জীবন শুধুমাত্র তো রবিবারে সীমাবদ্ধ নয়। আমাদের খ্রিস্টীয় জীবন শুধুমাত্র তো 3 ঘন্টার জন্য নয়, 365 দিনের, প্রত্যেকটা দিনের। তো এই প্রত্যেকটা দিনের জন্য আমরা কিভাবে ঈশ্বরের কাছে উপাসনা করব? আমাদের আসলে কীভাবে ঈশ্বরের কাছে উপাসনা করতে হবে? আদৌ কি তার জন্য কোনো নিয়ম আছে? যেভাবে জগৎ মনে করে ঈশ্বরের কাছে উপাসনা করার জন্য প্রত্যেকটা দিন সুন্দরভাবে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে নাকি আরাধনা করতে হয়, কিন্তু খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের কাছে উপাসনা করার প্রকৃষ্ট বা প্রকৃত পথ কি? তাতে কি প্রভু যিশুর মূর্তিও পূজা করা যায়? উত্তর কি হবে আজকের দেখব সেই সব কিছুই। তো প্রথমত বলে দিই, প্রথম কথা, খ্রিস্টীয় জীবনে উপাসনা করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমাদের ডেলি লাইফের মধ্য দিয়েই যদি আমরা সঠিকভাবে চলি তাহলেই আমরা উপাসনার পথকে বুঝব। তো যদি আমরা দেখি যাকোবের পত্র তার 1 অধ্যায় 26 পদ এবং 27 পদ, সেখানে কি বলছে উপাসনা করার জন্য প্রকৃত পথ? সেখানে বলছে, যদি কোনো ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের মুখ বল্গা দ্বারা না সামলায়, অর্থাৎ বল্গর বশে না আনে, সে নিজেকে ঠকায়, তার ধার্মিকতা মূল্যহীন। তবে যে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হলো অনাথ ও বিধবাদের দুঃখ কষ্ট দেখাশোনা করা এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা। যেই ধার্মিকতা ঈশ্বর অনুমোদন করেন, অর্থাৎ ঈশ্বরের অনুমোদিত, যেটা কিনা ঈশ্বরের কাছে সঠিক, প্রকৃত, প্রকৃষ্ট, একমাত্র, তা হলো কি অনাথ এবং বিধবাদের দুঃখ কষ্ট দেখাশোনা করা আর নিজেকে পৃথিবীর সমস্ত প্রকার মন্দ প্রভাব থেকে দূরে রাখা। এখন প্রশ্ন হলো, আমরা তো অনাথ বাচ্চাদের, বিধবাদের দুঃখ কষ্টে দেখি, তাদেরকে সাহায্য করি, অবশ্যই ঠিক আছে, কিন্তু নিজেকে কি পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখতে পারছি? দুটোই আমাদের মধ্যে থাকতে হবে, একটা থাকলে হবে না। কারণ আমরা ঈশ্বরের কাছে সঠিকভাবে উপাসনা করতে চাই, তিনি হলেন পবিত্র, তাই তার কাছে পবিত্র হয়ে আমাদেরকে থাকতে হবে। আর যেটা বলছে যে ধার্মিকতার বিষয়, এই ধার্মিকতা যারা বলছে আমি ধার্মিক ব্যক্তি, আমার জীবনের চলাফেরা দেখলে আমাকে ধার্মিক মনে করে মানুষ, আমি সৎভাবে চলি, আমি নিরামিষাশী, আমি নিরামিষ ভোজন করি, আমি সত্যভাবে চলছি, আমার খাদ্যাভ্যাস ভালো, আমি পশুর মাংস খাই না, এই সমস্ত মনে করে যারা মনে করে তারা ধার্মিক,
তারা নিজেদেরকে নিজেরা ঠকাচ্ছে, তাদের নিজেদের মনকে তারা ভোলাচ্ছে। সেটা তারা নিজেরাও ভালো করে জানে। খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আসে না। তোমার ইচ্ছা তুমি নিরামিষ খাও, তোমার ইচ্ছা তুমি আমিষ খাও, ঈশ্বর তোমাকে খাদ্য হিসেবে সব দিয়েছেন, তোমার যা ইচ্ছা তুমি তাই খাও। তুমি আজকে নিরামিষ খেলে তার জন্য ঈশ্বরের কাছে ধার্মিক বলে প্রমাণিত হচ্ছ, ধার্মিকতায় চলছো, তা কিন্তু নয়। আর একটা মেন বিষয় যেটা বলছে যে ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের এই মুখ নিজের জিহ্বাকে না সামলায়, সে নিজেকে নিজে ঠকাচ্ছে, তার ধার্মিকতা মূল্যহীন। অর্থাৎ সর্বপ্রথম নিজের মুখকে সামলাও। বললাম না যে ঈশ্বরের উপাসনা করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্য দিয়েই ঈশ্বরের উপাসনা করতে পারবো। কত মানুষ আছে যারা নিজেকে ধার্মিক বলে প্রমাণ করে, খুবই ভালো বিষয়, কিন্তু তারা কি নিজের মুখকে আটকায়? কোনো সময় অসৎ কাজও তারা করে ফেলে, সৎভাবে চলতে পারে না, ভুলও করে ফেলে, মিথ্যা কথাও বলে ফেলে, কটু বাক্যও বলে ফেলে। তাহলে এখন বলতে হয় যে এইভাবে তো কোনো মানুষ চলতে পারে না, তারা তো পৃথিবীতে বাস করছে। আমি যদি এখন বলি ঈশ্বরের কাছে দাঁড়ানোর জন্য এইভাবেই চলতে হবে, কারণ ঈশ্বর তিনি নিজে পবিত্র, তিনি সম্পূর্ণ পবিত্র। প্রভু যীশু তিনি নিজে পবিত্র, তিনি সম্পূর্ণভাবে পবিত্র, তিনি মানুষের মতোই, কিন্তু মানুষের মধ্যে পাপ আছে, খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, তফাৎ এইটাই। নাহলে তিনিও কিন্তু মানুষেরই মতো, কিন্তু তিনি তো পবিত্র, তিনি একদিনের জন্যও মিথ্যা কথা বলেননি, তিনি খাঁটি, তিনি সম্পূর্ণ পবিত্র, নিখুঁত। তাহলে আজকে তার উপাসনা করছি আমরা, আমাদেরকে কি পবিত্র হতে হবে না? কারণ শাস্ত্রে বলছে, ঈশ্বর বলছেন আমি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। ঈশ্বর আমাদেরকে পবিত্র করে তোলার জন্যই মনোনীত করেছেন, খ্রিস্টের কাছে এনেছেন, এটা ঈশ্বরের পরিকল্পনা। তাই আজকের থেকে যেন আমরা অন্তত নিজের মুখকে সামলাতে পারি। হ্যাঁ, হতে পারে কাজকর্মে এখনো পবিত্র হয়ে উঠতে পারিনি, কিন্তু নিজের মুখকে যেন সামলাই, খারাপ কথা বলার থেকে, কুবাক্য প্রয়োগ করার থেকে, মিথ্যা কথা বলার থেকে। কারণ তুমিই হয়তো লোকের কাছে বলছো তুমি ধার্মিকতায় চলছো, তুমি মিথ্যা বলো না, তুমি সুন্দর বাক্য পড়তে পারো, সব ভালো, কিন্তু তুমি মিথ্যা বলছো কি না বলছো সেটা সম্পূর্ণভাবে তুমি নিজে জানো, তোমার বিবেক জানে। কিন্তু আমাদেরকে ওই বিবেকের কাছেও শুদ্ধ হতে হবে, কারণ ঈশ্বরের কাছে দাঁড়ানোর জন্য যেন আমার বিবেক আমাকে দংশন করতে না পারে যে আমি পবিত্র নই। এই বিবেকের কাছেও নিজেকে শুদ্ধ করতে হবে। কাজে খাঁটি এবং পবিত্রভাবে যেন আমরা চলতে পারি। আমরা চলো আজকে কিছু বিষয় দেখে নেব বাইবেল থেকে। কত কিছু শিক্ষাই বাইবেল থেকে আমাদের নেওয়ার আছে জীবনে চলার পথে, আমরা হয়তো ভেবেও দেখি না। খ্রিস্টের জীবনযাপন নিজেদের ইচ্ছা মতো করি, প্রভু যিশুর নাম প্রচার করছি, নিজের জীবন নিজের ইচ্ছা মতো চালাচ্ছি, বাইবেল পড়ছি ঠিকই, বাক্য আর শুনে চলছি না। আজকের আমরা শেয়ার করব যে উপাসনা করার, সত্যভাবে প্রভুকে ডাকার, প্রভুর সঙ্গে থাকার, তার আরাধনা করার জন্য প্রত্যেক দিন জীবনে আমরা কিভাবে চলব। আমরা দেখব 2 তিমথিও তার 2 অধ্যায় 23 পদ, সেখানে যদি 22 পদ থেকেই দেখি, সেখান থেকেই পাবো। সেখানে বলছে, তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও, এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হয়ে ওঠো। নিজের ইচ্ছায় চলো না, কিন্তু এরকম ইচ্ছা নিজের মধ্যে দিয়ে আনো যেন আমরা প্রভুতে সঠিকভাবে জীবনযাপন করতে পারি। আর এই যে প্রভুতে সঠিকভাবে জীবনযাপন করা মানেই উপাসনা করার একটা প্রকৃত পথ হয়। আর সেই সঠিক জীবনযাপন কি? যৌবনের সমস্ত রকমের কামনা বাসনা লালসা থেকে পালাও, যৌবনের সমস্ত লালসা থেকে যেন দূরে থাকি। যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা প্রভুতে ভরসা রাখে, তাদের সঙ্গে বিশ্বাসে প্রেমে চলো। আর যারা প্রভুর শিক্ষাকে জানে না, যারা প্রভুর থেকে দূরে, তাদের সঙ্গে বন্ধুত্বও করো না। যারা বিশ্বাসী তাদের সঙ্গে চলো, কারণ উপাসনা করার জন্য এটাও একটা পথ। একজন যখন বিশ্বাসী, তার সঙ্গে যখন তুমি জুড়বে, যেমন একটা
একটা ঝুড়ির মধ্যে একটা খারাপ আম যদি সমস্ত ভালো আমটাকে নষ্ট করে দিতে পারে, তাই জন্য ওই খারাপ আমটাকে ওই ঝুড়ির থেকে সরিয়ে দিতে হয়। ঠিক একইভাবে যারা বিশ্বাসী তাদের সঙ্গে চলো, সত্য পথকে বুঝতে পারবে, শিখতে পারবে, এগোতে পারবে। 23 পদে বলছে, কিন্তু মূর্খতাপূর্ণ এবং জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। তুমি জানো যে ওইসব শূন্যগর্ভ তর্ক বিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়। যে মানুষ প্রভুর সেবক তার কোনো বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়। সে হবে সকলের প্রতি দয়ালু। প্রভুর সেবককে একজন উত্তম শিক্ষক হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে। যারা তার বিরুদ্ধে কথা বলে বিনয়ীভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে। হয়তো ঈশ্বর তাদের হৃদয় পরিবর্তন করবেন যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে। কারণ দিয়াবল ওই লোকেদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে। কিন্তু এমন হতে পারে যে তারা চেতনা পেয়ে জেগে উঠবে ও বুঝতে পারবে যে শয়তান তাদের নিয়ে খেলছে, আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারবে। সাধু ভাষার বাইবেল পড়লে হয়তো শব্দগুলো কঠিন, এইরকম নয়। যেহেতু এটা চলিত ভাষা, আমাদের নিজের শিক্ষার জন্য, নিজের সুবিধার্থের জন্য আমরা এই বাইবেল পড়তে পারি। আর আজকের এখানে বলছে, দেখো আমি সাধু ভাষাতেও বলি, সেখানে বলছে 2 তিমথিও তার 2 অধ্যায় 23 পদ, কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। তুমি জানো এই সকল যুদ্ধ উৎপন্ন করে, আর যুদ্ধ করা প্রভুর দাসের জন্য উপযুক্ত নহে। কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষা দানে নিপুণ হও এবং সহনশীল হও, এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা উচিত। হয়তো ঈশ্বর তাহাদিগদের মন পরিবর্তন দান করিবেন, যেন তাহারা সত্যের তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়, তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। ঈশ্বরের উপাসনা করার জন্য এটাও একটা পথ। কারণ আমরা প্রভুর সেবক। অযথা তর্ক বিতর্ক, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া প্রভুর দাসের জন্য উপযুক্ত নয়। কারণ জগৎ তাই চায়, জগৎ তাই করে। কিন্তু আমরা যখন নিজেকে প্রভুর দাস বলছি, প্রভুর সেবক বলছি, খ্রিস্টের সেবা কার্য করছি, তখন আমরা অযথা তর্ক বিতর্ক, বাক বিতণ্ডায় জড়াবো না। দেখো, আমাদেরকে নিয়ে অনেকেই ঠাট্টা করে। আমরা প্রভু যিশুকে জানি বলে আমাদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলে। এমন অনেক অনেক জায়গা রয়েছে যেখানে মণ্ডলী বন্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টের উপাসনা হয় বলে। জগতের মানুষ এসে মণ্ডলীকে বন্ধ করছে। কিন্তু তখন আমাদের করা কি উচিত? একেবারে সাইলেন্ট থাকা উচিত, মুখ বন্ধ রাখা উচিত। কারণ যেখানে তুমি চুপ কিন্তু তোমার বিরুদ্ধে কথা হচ্ছে, তুমি সত্যের জন্য চুপ আছো। কারণ সত্য তো সত্যই, সেটা তো ঠিক, সেটা ধ্রুব সত্য। সত্যের জন্য চুপ থাকো। কারণ যারা কিনা তোমাকে নিয়ে বাকবিতণ্ডা করছে, তোমাকে নিয়ে তর্ক সমালোচনা করছে, তারা সত্যকে নিয়ে সমালোচনা করছে। আলটিমেটলি আখেরে লাভটা তাদের কিছুই হয় না। সত্য যেমন সত্য, সত্য তেমন সত্যই থাকে। তারা শুধু শুধু বাকবিতণ্ডায় জড়ায়। কিন্তু আমরা তো প্রভুর দাস, আমরা সত্যে চলছি, সত্য আমাদের সঙ্গে, আমরা কেন তর্ক করব? তারা এরকমও ঠাট্টা করে বলে যে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্টান, তারা তর্ক করতে জানে না। তারা তর্ক করতে জানে না, তারা বাইবেলকে ভয় পায়। তারা ভয় পায় বলে আমাদের সঙ্গে তর্ক করতে আসে না। এরকম করেও একজন খ্রিস্ট বিশ্বাসীকে শয়তান উত্তেজিত করে। স্বাভাবিকভাবে আজকে যদি তোমাকে কেউ বলে তুমি বাইবেল ঠিকভাবে জানো না, তাই তুমি তর্ক করতে বসো না আমাদের সঙ্গে, তোমাদের ঈশ্বর সত্য নয় বলে তোমরা আমাদের সঙ্গে তর্ক করতে বসো না, এই ধরনের কথা শুনলে যে কেউ তো উত্তেজিত হবে। কারণ সত্য তো সে জানে যে সত্য আছে কি নেই, কিন্তু দিয়াবল তাকে উত্তেজিত করছে। সেই সময় আমাদের চুপ থাকতে হবে। উপাসনা করার জন্য এটাও একটা পথ। প্রত্যেক দিন জীবনে আমরা এইভাবে চলি, এরকম বাধার সম্মুখীন আমরা হই। হয়তো আমাদের নিজেদের পরিবারের মানুষজনই আমাদেরকে এইভাবে উত্তেজিত করে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, মূর্খতাপূর্ণ জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না। বাক বিতণ্ডা অস্বীকার করো, তাকে প্রত্যাখ্যান করো, তাকে রিফিউজ করো। লড়াইয়ের সৃষ্টি হয় সমস্ত তর্ক বিতর্কের মধ্য দিয়ে। তুমি বলবে, আমি বলবো, তোমার কথা আমার গায়ে লাগছে, তার উত্তরে আমি তোমাকে বলছি যাতে তোমার গায়ে লাগছে। এর ফলে সম্পর্ক নষ্ট হয়। আর দিয়াবলের ইচ্ছা তো এটাই যেন একে অপরের সঙ্গে আমরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি।
কারণ দিয়াবল আমাদের থেকে যুদ্ধ চায়, শান্তি নয়। আর ঈশ্বর শান্তির ঈশ্বর, আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন। তাই আমাদের কি উচিত? একজন প্রভুর সেবক হিসেবে উপাসনা করার জন্য যে প্রকৃত পথ, তা হলো প্রত্যেকের জন্য প্রার্থনা করা, তাদের মধ্যে চেতনা বোধ জাগানো যে প্রভু তারা নিজেদেরকে মনে করে সত্য, তারা যেই জ্ঞানে সত্য প্রভু, তা তো তোমার জ্ঞান নয়, তা তো জগতের জ্ঞান, কিন্তু তোমার সত্য জ্ঞানের বোধ, তোমার সত্য জ্ঞানের চেতনা তাদের মধ্যে দাও, তাদের মধ্যে বোধ জন্মগ্রহণ করাও, তাদের মধ্যে চৈতন্য ভাব দাও। কারণ তারা এখনো অন্ধ হয়ে দিয়াবলের ফাঁদেই চলছে। তারা তর্ক বিতর্ক ভালোবাসে, তারা যুদ্ধ ভালোবাসে, তারা শান্তির জন্য লড়াই করছে না, তারা যুদ্ধের জন্য লড়ছে। তারা আমাদেরকে খারাপ করতে চাইছে, কিন্তু আমাদেরকে খারাপ করলে যে তোমার নামের খারাপ হবে না, কারণ তুমি গৌরবময়, তুমি গৌরবময়ই থাকবে। তাই সত্যের কোনো পরিবর্তন নেই। প্রার্থনা করো, যারা আজকের প্রভুর বিরুদ্ধে কথা বলছে তাদের জন্য প্রার্থনা করো, কারণ প্রভুর সেবককে এমন একজন উত্তম শিক্ষকই হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে। যারা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে। হয়তো ঈশ্বর তাদের হৃদয়ের পরিবর্তন করবে যাতে তারা সত্যকে গ্রহণ করে। আজকের অনেক মানুষ আছে যারা প্রভুকে শুনতে চায় না, কিন্তু তাদের কাছে গিয়ে যদি প্রার্থনা করো, ঈশ্বর যদি তাদের জীবনে কাজ করে, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের মন পরিবর্তন হবে, তারা প্রভুতে ফিরবে, তারা সত্যকে তখন নিজের থেকে স্বীকার করবে। যারা একসময় সত্যকে অস্বীকার করত, ঈশ্বর যদি তাদের হৃদয় পরিবর্তন করেন, তারা সত্যকে নিজের থেকে এসে স্বীকার করবেন। কারণ প্রভু তিনি হলেন মহান, তিনি হলেন জীবিত, তিনি জীবন্ত। আমাদের উচিত সত্যকে সত্যভাবে বলা, সত্যকে সত্যভাবেই প্রকাশ করা, সেখানে যেন এতটুকু মিথ্যা না থাকে। কিন্তু আমার পার্সোনালি শুনে খুব খারাপ লাগে। আমি 2 দিন ধরে তো দেখলাম যেই সমস্ত জায়গায় যিশুর নাম প্রচার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বলাও হচ্ছে মূর্তি পূজাও করা যাবে, সেই জায়গায় সত্য নেই, সেই জায়গায় কোনোভাবে সত্য থাকতে পারে না। কারণ সুসমাচার ছাড়া সত্য আর কিছুই নেই। আর সেই মহান সুসমাচার হলো প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন, কবরে গেলেন এবং 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। এই মহান সুসমাচার ছাড়া আর কিচ্ছু নেই। এরপর যদি আমরা দেখি 1 তিমথিও তার 6 অধ্যায় 11 পদ, যে উপাসনা করার আরও একটা কিছু জিনিস আমরা দেখব। প্রকৃত পদ কি দেখো, 6 তার 11 থেকে বলছে 1 তিমথিও, কিন্তু তুমি ঈশ্বরের লোক। মাথায় রাখতে হবে সর্বপ্রথম, ওই যে আমরা বলি প্রলোভন যখন জীবনে আসে তার আগে মনে করো তুমি খ্রিস্টের, তুমি মনে করো তুমি খ্রিস্টেতে বিশ্বাসী, তুমি মনে করো তুমি ঈশ্বরের লোক, অর্থাৎ আর এই জগতের নয়। কিন্তু তাও প্রলোভন আসে, আমরা পড়ে যাই। তখন তারপর যখন তা উপলব্ধি করি, সত্যিই অনেক অনুতপ্ত হয়, অনেক কান্না আসে, কষ্ট পায়, তারপরেও আবার সেই কাজ আমাদের হয়ে যায়। আমরা এর জন্য প্রার্থনা করব যে প্রভু সম্পূর্ণভাবে প্রলোভন যেন আমাদের জীবন থেকে চলে যায়। প্রলোভনে পড়ুক, প্রলোভন আসুক, কিন্তু প্রভু তুমি আমাদেরকে সেই বিশ্বাসে, সেই দৃঢ়তায়, সেই শক্তিতে স্থির করো যেন ওই প্রলোভনকে আমরা কাটিয়ে উঠতে পারি। কারণ উপাসনা করার জন্য এটাও একটা পথ, যখন আমরা বিশ্বাসে স্থির আর প্রলোভনে পড়বো না, প্রলোভন আসলেও তা ওভারকাম করতে পারবো। এটাও রোজকার জীবনেরই কিন্তু একটা পথ। যারা রোজ চলছি খ্রিস্টেতে, নিজেরাই তা উপলব্ধি করতে পারবো। যারা যারা এখানে শুনছো, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি। তো আমরা দেখব 1 তিমথিও তার 6 অধ্যায় 11 পদ, সেখানে বলছে কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব থেকে তুমি দূরে থাকো, সত্য পথে চলতে চেষ্টা করো, ঈশ্বরের সেবা করো, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য ও নম্রতা এইসবের জন্য চেষ্টা করো। বিশ্বাস রক্ষা করার দৌড়ে জয়লাভ করতে প্রাণপণ চেষ্টা করো। যে জীবন চিরায়ত পাবার সেই বিষয়ে সুনিশ্চিত হও, তোমরা সেই জীবন গ্রহণ করার জন্যই আহুত। আর সেই জীবন কি? অনন্ত জীবন। তা যে পাবই তাতে সুনিশ্চিত হও। তাই সত্যে চেষ্টা করো, সত্যে চলতে চেষ্টা করো, বিশ্বাসকে রক্ষা করতে চেষ্টা করো, ধৈর্য, প্রেম, ভালোবাসা, বিশ্বাসে দৃঢ় থাকো। কারণ উপাসনা কিন্তু এগুলোর মধ্য দিয়েও। আজকের আমরা পড়লাম যাকবে, সেখানে বলছে কি পৃথিবীর সমস্ত মন্দ থেকে দূরে থাকো। তো ওই যে ঝগড়া, বাগবিতণ্ডা, যুদ্ধ, তর্ক, সমালোচনা, নিন্দা,
এই সমস্ত থেকে যদি দূরে না থাকি, তাহলে আর কীভাবে ঈশ্বরের উপাসনা করব। মানুষ তার মুখের কথা দ্বারা একে অপরকে ছোট করছে। আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের শিক্ষা প্রত্যেককে সম্মান করার জন্য, কিন্তু যারা বলছে আমরা ধার্মিকতায় চলছি, যারা জগতে বলছে জগতে বিশ্বাস করছে, অথচ জগতে বলছে যে তারা ধার্মিকতায় চলছে, একবার গিয়ে দেখো তারা হয়তো কোনো না কোনোভাবে কারণ না কারণ নামে নিন্দা করছে। তাদের নামে আমরা নিন্দা করছি না, আমরা এটা বলতে চাইছি যে তারা ভুলভাবে চলছে, তাদেরকে সঠিক পথ দেখানো দরকার, সঠিকটা তাদের কাছে প্রকাশ করা দরকার। কিন্তু তারা আবার আমাদেরকেও বলতে পারে যে আমরাও ভুল পথে চলছি, সঠিক পথ তারা দেখাচ্ছে। এইখানে দাঁড়িয়ে নিজেদের কাছে প্রশ্ন করো, সঠিক কোনটা? তারাও ঈশ্বরকে নিয়ে আমাদের কাছে বোঝাতে চাইছে, আমরাও ঈশ্বরকে নিয়ে তাদের কাছে বোঝাতে চাইছি। প্রশ্নটা নিজের মনে করে বলো, সঠিক কোনটা? ঈশ্বর কোন সঠিক? কিভাবে তিনি সঠিক? উত্তর আসবে, উত্তর আসবেই, প্রশ্নের উত্তর পাবেই পাবে, ঈশ্বর তোমাকে যোগান করে দেবেন। তারা মনে করে তাদের মতন ঈশ্বর, যেভাবে তারা চলছে ঈশ্বরও নাকি তেমন, তাই তারা তাদের মতন করে ঈশ্বরের সেবা করছে। কিন্তু আমরা জানি ঈশ্বর সকলের মতো সমান নয়, তার উপাসনা করার জন্য একটা সত্য পথ আছে। তাকে ঘুম পাড়ানোও যায় না, তাকে খাওয়ানোও যায় না, কারণ তিনি ঈশ্বর, তিনি নিজের মতন, তিনি নিজে। তার পথ আর আমাদের পথ এক নয়। এই কথা যখন তাদের কাছে বলি, তখনই তারা মনে করে আমরা তাদের অসম্মান করি, তারা শুনতে চায় না। কিন্তু তা তো আসলে নয়। কিন্তু ওই মানুষগুলোকে দেখো, আজকের বাইবেল নিয়ে মিথ্যা কথা বলছে, আজকের বাইবেল নিয়ে নিন্দা করছে, আজকে প্রভুর নামকে নিন্দিত করছে, প্রভু যিশুকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে, মানুষকে অসম্মান করছে। খ্রিস্টের শিক্ষা তা নয়, খ্রিস্টের শিক্ষা এইরকমটা নয়। তাই আমরা যেন বিশ্বাসে, প্রেমে, ভালোবাসায়, ধৈর্যে যেন চলতে পারি। প্রভু যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি কিন্তু প্রত্যেকের পরিত্রাণের জন্য তিনি এসেছিলেন, তিনি মানুষকে উদ্ধার করতে এসেছিলেন। সে যেই কোনোই মানুষ হোক, যেমনই মানুষ হোক, একজন বিশাল পয়সাওয়ালা মানুষ হোক আর একেবারে না খেতে পাওয়া মানুষ হোক, তিনি সকলের জন্য, তিনি মানুষকে সমান চোখে দেখেন, ঈশ্বরের কাছে প্রত্যেকে সমান। তাহলে কেন আজকের আমরা নিজেরা এরকমভাবে ভেদাভেদ করছি? কেন আমরা প্রভু যিশুকে নিয়ে ভেদাভেদ করছি? কেন আমরা বলছি প্রভু যিশু বিদেশের? কেন আমরা প্রভু যিশুর নামকে নিন্দা করছি? আমরা যদি তাকেও ঈশ্বর বলে মানি, যারা জগৎ তারা মনে করে যে তিনিও ঈশ্বর, তাহলে তাকেও যদি ঈশ্বর বলে মানি, তাকে একবার চেখে দেখো তাতে কি আছে। তার আগে কেন খারাপ খারাপ কথা বলছো? তাই নিজেকে যদি ধার্মিক বলে প্রমাণিত করো, আর যদি এই সমস্ত কাজ করো, পৃথিবীতে যত মন্দ রকম কাজ আছে, যত ভুল কাজ আছে, একে অপরের সঙ্গে খারাপভাবে চলা, মন্দতায় চলা, তাহলে নিজেকে ধার্মিকতা বলো না, নিজেকে ধার্মিক বলে প্রমাণ করো না, কারণ তোমার ওই ধার্মিকতা মূল্যহীন। ঈশ্বরের বাক্য তাই বলছে। আমরা আমি নিজের থেকে বলছি না, নিজের থেকে তোমাকে ছোট করছি না, ছোট আমি করছি না কাউকে, কারণ ছোট করা, বড় করা, এগুলো কোনোটাই আমাদের নয়। আমি মানুষটাকে দেখে খারাপ বুঝতেই পারছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার নামে খারাপ রটিয়ে বেড়াবো মানুষের কাছে। সে ভালো না খারাপ সেটা ঈশ্বর জানে, আমি ভালো না খারাপ সেটা ঈশ্বর জানে। আমাদের দুজনকে ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তাই আমাদের উচিত সেই সমস্ত খারাপ চিন্তাগুলো যেন দূরে যায়, তাদের মনে যেন সদ্বুদ্ধি হয়, ঈশ্বর যেন প্রকৃত বোধ তাদের মধ্যে জন্মায়। যদি তা হয়, তাহলে হয়তো তারা সত্যে ফিরেও আসতে পারে। আর এটা কতই না আনন্দের বিষয়, একজন অবিশ্বাসী যখন বিশ্বাসে পরিপূর্ণ হয়, প্রত্যেকের জন্য আনন্দ। একজন সাধারণ বিশ্বাসী হিসেবে আনন্দ, এবং ঈশ্বরের রাজ্যের কাজের জন্য আনন্দ, ঈশ্বরের আনন্দ। আমাদের উচিত প্রার্থনা করা। তাই যেমনটা পড়ছি, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের ধৈর্যতা, আমাদের নম্রতার জন্য চেষ্টা করতে হবে। আর এই বিশ্বাসকে শেষ পর্যন্ত রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে, কারণ আমরা ঈশ্বরের লোক, আমরা ঈশ্বরের সেবক। তাই খুবই প্রয়োজন প্রকৃতভাবে উপাসনা করার জন্য এই বিষয়গুলো মনে রাখার। আর দেখো, প্রত্যেক দিনের জীবনের সঙ্গেই তো আমাদের সঙ্গে জড়িত। কারণ শুধুমাত্র রবিবার দিন যাব প্রার্থনায়, রবিবার দিন প্রার্থনায় গিয়ে এগুলো মনে করব, সোমবার দিন এসে ভুলে যাব, তা তো নয়। প্রত্যেকটা দিন এগুলো মনে রাখতে লাগবে, প্রত্যেকটা দিন যে আমি মিথ্যা কথা বলবো না, সৎভাবে আচরণ করে চলবো। হয়তো মানুষকে বলছি আমি মিথ্যা বলি না, অথচ আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, সেটা আমার অন্তর জানে। তা তো ঠিক নয়, কারণ আমরা নিজেরা কী করি সেটা কেউ জানুক চাই না জানুক, আমাদের আত্মা জানে আমরা কি করি। তাই ঈশ্বর জানেন আমরা কি করি, ঈশ্বরের আত্মা জানেন ঈশ্বর কি করেন, সেটা আবার আমরা বুঝি না।
অথচ আমরা কি করি সেটা ঈশ্বর জানেন, আর আমাদের আত্মা জানেন। তাই এই আত্মাকে বিশুদ্ধ রাখার জন্য মিথ্যা কাজকে বন্ধ করতে হবে, পৃথিবীর সমস্ত রকম মন্দ থেকে দূরে থাকতে হবে, মন্দ শিক্ষা থেকে দূরে থাকতে হবে। যেখানে মন্দতা আছে সেখান থেকে দূরে থাকো। পৃথিবীর মানুষের কাছে প্রচুর জ্ঞান, সবই শোনো, কিন্তু সকলের উদ্দেশ্যে বলবো, জীবনে যদি চলতে হয় ঈশ্বরের জ্ঞান নিয়ে চলো, পৃথিবীর মানুষের জ্ঞান নয়। শুনবে অবশ্যই, কারণ তাকে আমি ছোট করব না। এইরকমটা নয় যে পৃথিবীর সমস্ত জ্ঞান মন্দ, না, অবশ্যই ভালো আছে, অবশ্যই শুনবো, কিন্তু শিক্ষা পালন করার জন্য ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের আদেশকে পালন করো। এরপর উপাসনা করার জন্য আরও একটা পদ দেখব, প্রথম থিসলনিকীয় তার 4:3 সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও এবং সব রকম যৌন পাপ থেকে দূরে থাকো। দেখো, ঈশ্বরের উপাসনা করার জন্য এটাও একটা প্রকৃত পথ। আমাদের মধ্যে যদি এই রকম জিনিসটা থেকে থাকে, আমাদেরকে প্রার্থনা করতে হবে যেন সম্পূর্ণভাবে আমরা যেন সেই পথ থেকে, সেই ভুল ভ্রান্ত পথ থেকে যেন সরে যাই। কেননা যেটা জগতের কাছে ঠিক, যেটা জগতের কাছে ভালো, সেটা ঈশ্বরের কাছে কিন্তু ভালো নয়। এই যে যৌন পাপের বিষয়ে বলা হয়েছে, জগতের চোখে তাকিয়ে দেখলে মনে হবে ঠিক, কারণ যৌন চাহিদা এটাও স্বাভাবিক চাহিদা, সহজাত। কিন্তু ঈশ্বরের কাছে তো তা সহজাত নয়, ঈশ্বরের কাছে তো তা স্বাভাবিক নয়। কারণ প্রকৃতভাবে প্রার্থনা করার জন্য, প্রকৃতভাবে উপাসনা করার জন্য, নিজের আত্মাকে শান্ত করার জন্য, নিজের আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করার জন্য এই একটা পথ যা আমাদের প্রার্থনার কাছে বাধা দেয়। যদিও এই বিষয়টা নিয়ে আলোচনা করা ঠিক নয়, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব পার্সোনাল কিছু বিষয় থাকে, হতে পারে কারোর বিষয় এটা পার্সোনালি বিষয়, কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, প্রার্থনা করো, কারণ এইটাও কিন্তু একটা মন্দ স্বভাব যা আমাদের প্রভুর পথ থেকেও সরিয়ে নিয়ে যেতে পারে। যদি সেটা মন্দ থেকে মন্দতর হয়ে যায় তখন, কিন্তু যদি এটা তুমি কন্ট্রোলে রাখতে পারো, তোমার বিষয়, তোমার ব্যাপার, তাহলে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করতে পারেন। কেননা তুমি ইন্দ্রিয় দমন করতে শিখেছ, আর আত্মার ফল হলো ইন্দ্রিয় দমন করা। এই পাপ থেকেও যেন দূরে থাকতে পারি, কারণ প্রভু আছেন আমাদের জন্য, তিনি আমাদের সব কিছু জানেন। আমরা কতটা সত্যে চলছি, কতটা মিথ্যায় চলছি, কিন্তু এমন করব না সেটা জগতের কাছে ভালো বলে আমরাও ভালোভাবে সেটাকে নিজেরা ভালো বলতে পারি না, কারণ এটা ঈশ্বরের কাছে ভালো নয়। কারণ প্রভু যিশু তিনি নিজেই কিন্তু পবিত্রভাবে জন্মগ্রহণ করেছিলেন। যদি সেই অর্থে দেখতে চাও, তিনি পবিত্র, তাই আমাদেরকেও পবিত্র হতে বলছে। এমনকি প্রথম থিসলনিকীয় তার 4:3 সেটাই বলছেন যে ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও আর সব রকম যৌন পাপ থেকে দূরে থাকো। প্রত্যেকের উদ্দেশ্যে বলা। আমি এখানে কাউকে ছোট করছি না, মনে করো না যে আমার কাছে আমি কাউকে বলতে লজ্জা পাচ্ছি, একেবারেই নয়, একেবারেই নয়, কোনো লজ্জার বিষয় নয়। ঈশ্বরের কাছে আমাদের কিসের লজ্জা? ঈশ্বরের কাছে বলতে গেলে কোনো লজ্জা নেই, কারণ তিনি তো আমাদেরকে চেনেন, আমাদেরকে জানেন। তাই আমাদের প্রত্যেকের পার্সোনালি কিছু প্রার্থনা থাকে, সেগুলো আমরা নিজেরা করব। যদি এই কাজগুলোকে মনে করছি যে প্রভুর কাছে বাধা দিচ্ছে, অবশ্যই আমরা সেই পথ থেকে দূরে থাকব। যদি নিজেরাই উপলব্ধি করতে পারি যে দিয়াবল আমাদেরকে এইগুলো দিয়ে করিয়ে নিয়ে ঈশ্বরের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে, অবশ্যই আমরা তার জন্য প্রার্থনা করব, কারণ আমরা দিয়াবলের ফাঁদে পড়ব না। ঈশ্বরের প্রকৃতভাবে উপাসনা করার চেষ্টা করব। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের নিজস্ব আইডেন্টিটি থাকে, প্রত্যেকটা মানুষের নিজস্ব পরিচয় থাকে, যে সে অমুক বা তার পরিচয় এই, সে এইভাবে চলছে, সে এরকম। প্রত্যেকটা মানুষের নিজস্ব পরিচয় থাকে, কিন্তু আমরা তো খ্রিস্টের, আমরা তো ঈশ্বরের সন্তান, আমরা তো ঈশ্বরের লোক। তাহলে আমাদের কিসের পরিচয় হবে? আমাদের পরিচয় এটাই হবে লোকেদের কাছে যে আমরা খ্রিস্টের সেবক। আর যেটা কিনা প্রথম করিন্থীয় 4:1-2 বলছে যে লোকেদের কাছে আমাদের পরিচয় এই হোক যে আমরা খ্রিস্টের সেবক এবং আমরা ঈশ্বরের নিগুড় তত্ত্ব রূপ সম্পদের ভারপ্রাপ্ত মানুষ। অর্থাৎ ঈশ্বরের সেই সম্পদ, নিগুড় তত্ত্ব সম্পদ, সেই সম্পদ আমাদের কাছে আছে। সেই সম্পদ খ্রিস্ট নিজেই, ঈশ্বর তা প্রকাশ করেছেন আমাদের কাছে। তার নিগুড় তত্ত্বকে বুঝেছি, অনন্ত জীবনকে জানি, পবিত্রভাবে চলতে জানি। সেই সম্পদের ভারপ্রাপ্ত মানুষ আমরা, অর্থাৎ সেই ভার
আমাদের উপরে এসে পড়েছে, তাই আমরা খ্রিস্টের সেবক। আর যখন আমরা নিজেকে খ্রিস্টের সেবক বলছি, তখন আমাদেরকে সঠিকভাবে উপাসনা করার জন্য এগিয়ে যেতে হবে, সত্যভাবে উপাসনা করার জন্য প্রকৃষ্ট পথকে খুঁজে নিতে হবে। আর সেই ভার যখন আমাদের উপর ঈশ্বর দিয়েছেন, যেন আমরা সেই ভারকে বহন করে নিয়ে চলতে পারি। কারণ ঈশ্বরের ভার ভারী বোঝার মতো নয়, অনেক হালকা, অনেক হালকা। যখন তা তুমি উপলব্ধি করতে পারবে, তা সত্যি অনেক হালকা। কিন্তু আমাদের উচিত সেই বোঝাকে বহন করতে। তাই লোকেদের কাছে আমাদের পরিচয় এটাই হোক, মানুষ আমাদেরকে এই বলেই জানুক যে আমরা খ্রিস্টের সেবক, আমরা খ্রিস্টের সেবক, আমরা খ্রিস্টের সেবা কার্য করি। আমরা যেই হই না কেন, আমরা খ্রিস্টের সেবক। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু এখানে একটা কিন্তু আছে, মানুষ যেন শুধুমাত্র না জানে আমরা খ্রিস্টের সেবক, আমরা যেন নিজেরাও সত্যভাবে বলতে পারি যে হ্যাঁ আমি খ্রিস্টের সেবক। কারণ আমি জানি খ্রিস্টের সেবক হওয়ার জন্য আমাদেরকে কীভাবে চলতে হবে, বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে, ভালোবাসায়, পৃথিবীর সব মন্দ থেকে দূরে থেকে। কাজেই শুধু মানুষ বলবে এই নয়, আমাদের নিজেদের কাছেও আমাদের নিজেদের এই পরিচয় হোক আমরা খ্রিস্টের সেবক। তাই জন্য যারা এই সম্পদের ভারপ্রাপ্ত মানুষ, তারা এই কাজে বিশ্বস্ত কিনা তা দেখতে হবে। আমরা সত্যি এই যে ভার পেয়েছি এতে বিশ্বস্ত কিনা সেটা আমাদের নিজেদেরকেই দেখতে হবে। তাই জন্য ছোট ছোট বিষয়, অনেক কম কম বিষয় আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে। এই বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে, ভালোবাসায় সব রকমভাবে চলতে হবে। কারণ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এগোচ্ছি, মানুষকে নয়। আমরা ঈশ্বরের লোক, আমরা তার পথে চলছি। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছি, নিজের থেকে হইনি। কেউ এসেই তকমা আমাদেরকে দেননি আমরা ঈশ্বরের সন্তান। হঠাৎ করে কোনো কিছুই হয় না। এই জন্য খ্রিস্ট এসেছেন, খ্রিস্ট এসেই তকমা দিয়েছেন, খ্রিস্ট এসে বলেছেন আমরা ঈশ্বরের সন্তান। কখন? যখন আমরা তাকে বিশ্বাস করেছি। তাই যখন নিজেকে বলছি আমি ঈশ্বরের ধার্মিকতা আমার সঙ্গে আছে, ঈশ্বরের ধার্মিকতায় আমি চলছি, কারণ আমি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, তখন প্রত্যেকে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের উদ্দেশ্য সঠিক পথে জীবনযাপন করা। কিন্তু আমি জানি এই কথাগুলো তোমরা এখন শুনছো, আমরা এখন শুনছি। যখন আবারও নিজের পুরাতন জীবনে ফিরে যাই, যখন আবারও নিজের সাংসারিক জীবনে ফিরে যাই, আমরা এগুলো ভুলে যাই। এই যে ভুলে যাই, তার মানে কি? সেই কাঁটা ঝোপে পড়া বীজ, যে বীজ বসলো, বীজকে বপন করা হলো, বীজ বৃদ্ধিও পাচ্ছে, কিন্তু ওই যে সংসারের চাপে সেই বীজ আবারও তা নষ্ট হয়ে যাচ্ছে। আর ঈশ্বরের বাক্যই সেই বীজ। এই সংসারের চিন্তা, দুঃখ, ভাবনা, প্রত্যেক দিনের ব্যবসার চিন্তা, পড়াশোনার চিন্তা, এই করে 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 ঈশ্বরের বাক্যই হারিয়ে যাচ্ছে। কিন্তু নিজেকে এই বলে পরিচয় দাও তুমি খ্রিস্টের সেবক। তাই সেই বাক্য আমাদের মধ্যে যখন পড়েছে, আজকে যখন এই বাক্য শুনলাম, আমাদের উচিত ঠিকভাবে চলা। কারণ ওই যে বলছি, তুমি আজকের সবার কাছে বলছো খ্রিস্টেতে পাপ করতে নেই, বা যারা খ্রিস্টেতে চলে তারা সারাটা জীবন পাপ করতে পারে না। কিন্তু সেই তুমি নিজেই গোপনে গোপনে ভুল কাজ করছো, নিজেই গোপনে থেকে মিথ্যা বলছো, নিজেই সেই খারাপ কাজ করছো। তাহলে তুমি নিজের বিবেকের কাছে কি নিজে শুদ্ধ? নিজেকে প্রশ্ন করো। হয়তো এই কথা আজকের আমিও বলছি, হয়তো আমিও তেমন নই। তাহলে আমাদের কি কর্তব্য? নিজের বিবেকের কাছে সর্বপ্রথম শুদ্ধ হওয়া, আগে নিজেকে পবিত্র হওয়া, নিজেকে ঠিক করা, তারপর আমরা মানুষের কাছে বলবো। তো এই সমস্ত কিছুর জন্য নিজের প্রার্থনা নিজেই করব, কারণ এই প্রার্থনা নিজের পার্সোনাল প্রার্থনা, আর ঈশ্বর আমাদেরকে এই প্রার্থনার উত্তর দেবেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।